আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের পর্বে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনি কিভাবে একটি ওয়েবসাইট তৈরি করবেন সম্পূর্ণ ফ্রিতে, অর্থাৎ কোনো টাকা আপনাকে খরচ করতে হবে না। আপনি নিশ্চয়ই জানেন যে ওয়েবসাইট করতে হলে টাকার প্রয়োজন হয়। হয়তো বলতে পারেন যে আরে ভাই কি বলেন আপনি, টাকা ছাড়া ওয়েবসাইট? হ্যাঁ, টাকা ছাড়া আপনি ওয়েবসাইট করতে পারবেন। আর সে বিষয়টাই আমি আজকের পর্বে আলোচনা করব। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, ছোট একটি রিকোয়েস্ট থাকবে। ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আপনারা যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল দিয়ে রাখবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যান এবং ভিডিওটি হাতছাড়া না করেন। আমি একজন নতুন ইউটিউবার, আপনারা আমাকে সাবস্ক্রাইব করে, অর্থাৎ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে, আমার ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে, ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। আর আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে আমি উৎসাহিত হব এবং আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে প্রতিনিয়ত হাজির হতে হতে থাকবো। ঠিক আছে, তো আজকে ভিডিও শুরু করা যাক। আমি প্রথমে আমার গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। ক্রোম, আপনার যদি ক্রোম থাকে বা অন্য কোনো ব্রাউজার থাকে তো আপনি ওইটা ওপেন করে নেবেন। ওপেন করার পর লিখবেন আপনি সার্চ বারে লিখবেন আপনি blogger.com blogger.com লিখে সার্চ দেবেন। ঠিক আছে, সার্চ হচ্ছে, ধৈর্য ধরেন। আমার এখানে একটা ব্লগ অলরেডি খোলা আছে, তো আমি দেখাবো আপনাদেরকে কীভাবে আপনি সম্পূর্ণ নতুন একটা ব্লগ করবেন। আপনার কিন্তু একটা ইমেল আইডি লাগবে, ইমেল আইডি ছাড়া আপনি ব্লগ করতে পারবেন না। ঠিক আছে, আপনার একটা ইমেল আইডি থাকতে হবে। আর ইমেল আইডি দিয়ে আপনি যে ইমেলটা হতে হবে জিমেল। আর কারণ ব্লগ হচ্ছে একটা গুগলের একটা সার্ভিস, তো জিমেল লাগবে। আমি দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে ব্লগ ক্রিয়েট করবেন। আমার এখানে একটা ব্লগ যেহেতু খোলা আছে, আমি অন্য একটা জিমেল দিয়ে দেখাচ্ছি। ওয়েট করেন। এটাতে কোনো নাই। ঠিক আছে, আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখেন এখানে blogger.com-এ আপনি ঢোকার পরে আপনাকে কি দিবে, একটা ওয়েলকাম টু ব্লগার। তারপরে আপনাকে বলবে কনফার্ম ইউর প্রোফাইল, দ্য প্রোফাইল দ্যাট রিডার্স উইল সি হোয়েন ইউ ভিউ ইউর পোস্ট ইজ সো বিলো। অর্থাৎ আপনাকে একটা প্রোফাইল বিল্ড আপ করার জন্য বলতেছে। তো এখানে আপনি ওয়েবসাইট বানানোর জন্য আপনি প্রথমে এখানে আপনার ওয়েবসাইটের নামটা দিয়ে দেবেন। ডিসপ্লে নেমে আপনার ওয়েবসাইটের নামটা দিয়ে দেবেন। ঠিক আছে, আমি এটা ডেমো দিয়ে দিচ্ছি, যেহেতু আমি এটা টেস্ট করার জন্য আপনাদেরকে দেখানোর জন্য দিচ্ছি। তো এখানে আমি দিলাম ডেমো, তারপরে কন্টিনিউ টু ব্লগারে ক্লিক করবেন। কন্টিনিউ টু ব্লগার লোড নিচ্ছে। এখন কন্টিনিউ টু ব্লগারে দেওয়ার পরে এখানে দিচ্ছে যে ক্রিয়েট নিউ ব্লগ, অর্থাৎ আপনি যে একটা ব্লগ তৈরি করতে চাচ্ছেন ওই ব্লগের নাম দিতে হবে এখানে। ঠিক আছে, এখানে ক্রিয়েট নিউ ব্লগে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আপনার ওয়েবসাইটের নাম, ওয়েবসাইটে আপনি কি নামে করতে চাচ্ছেন, অর্থাৎ ওয়েবসাইটের নামটা আপনাকে দিতে হবে। আমি দিয়ে দিলাম ডেমো। ঠিক আছে, এখন দিতে হবে আপনার ওয়েবসাইটের ডোমেইন নেম, অর্থাৎ যেটাকে আমরা সাধারণত ওয়েবসাইটের নাম বলে জানি, অর্থাৎ www. তারপরে যে দেওয়া থাকে ওইটা হচ্ছে ডোমেইন নেম, আর ওইখানে ডোমেইন নেম দিতে হবে। আমি এখানে ডেমো.ব্লগ, ঠিক আছে। নামটা কিন্তু এটা কিন্তু অ্যাভেলেবল না। ঠিক আছে, অ্যাভেলেবল না থাকার কারণে আমি এখানে দিচ্ছি হোয়াইট ডেমো টেস্ট।
যদি এটা অ্যাভেলেবল থাকে তাহলে এখানে একটা রাইট রাইট চিহ্ন থাকবে, আর যদি অ্যাভেলেবল না থাকে রাইট চিহ্ন থাকবে না। ওয়েট করেন, এটা কিন্তু রাইট নাই, এটাও অ্যাভেলেবল না। আমি সংখ্যা দিয়ে দিলাম, এটাও অ্যাভেলেবল না। কি দেওয়া যায়, এমন ইনফো দিয়ে দিই। না, এটাও অ্যাভেলেবল না, অন্য একটা নাম দিতে হবে। টেস্টও নাই, টেস্ট ডেমো এটাও নাই। তো কী নাম দেওয়া যায়? আচ্ছা, দিচ্ছি একটা 24 ডেমো টেস্ট। এটা অ্যাভেলেবল আছে, এই দেখেন অ্যাভেলেবল আছে। আর এটা হচ্ছে আপনার ডোমেইন নেম, ঠিক আছে। অ্যাড্রেস যেটা আছে এটা হচ্ছে আপনার ডোমেইন নেম। আর টাইটেলের জায়গায় থাকবে আপনার ওয়েবসাইটের নাম, অর্থাৎ ওয়েবসাইটের লগ ইন করার পরে যে একটা নাম দেখায় ওইটা হচ্ছে ওয়েবসাইটের নাম। লোড নিচ্ছে, এই যে দেখেন ওয়েবসাইট ক্রিয়েট হয়ে গেছে। এই যে বি ব্লগ আছে এখানে, বি ব্লগে ক্লিক করবেন। বি ব্লগে ক্লিক করার পরে দেখতে পারবেন এই যে দেখেন আপনার ওয়েবসাইটটা হয়ে গেছে। দেখেন কি সুন্দর ওয়েবসাইট হয়েছে, হ্যাঁ কি সুন্দর স্বপ্নের ওয়েবসাইট, তাও আবার টাকা ছাড়া, ঠিক আছে। এই যে দেখেন এখানে আপনার প্রোফাইল, সুন্দর করে আপনি প্রোফাইল দিতে পারবেন। এগুলো কীভাবে দিবেন সব দেখিয়ে দেবো আমি আগামী পর্বে। আজকের পর্বটি অনেক লম্বা হয়ে গেছে, তো আর বাড়াবো না। আপনি কীভাবে পোস্ট করবেন, কীভাবে কী করতে হবে, তারপরে এই বাটনগুলো যে আছে, এই যে দেখেন সাইটে যে অনেক বাটন আছে, এই বাটনের কাজ কি, তারপর আপনি কীভাবে পোস্ট করবেন। পোস্ট করতে হলে আপনাকে যেতে হবে নিউ পোস্টে, তারপরে আপনার ভিজিটর কতজন আসছে, এই যে স্ট্যাটাস বার, আপনি এটা থেকে কিন্তু ইনকামও করতে পারবেন। আর ইনকাম কীভাবে করবেন তাও আমি বলবো আস্তে আস্তে। তো আজকের পর্বটি আপনাদেরকে দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আগামী পর্বটি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। তো এখনও যদি আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি কেমন হলো আপনার কমেন্টে জানাবেন। আপনার যদি নতুন কোনো তথ্য জানা থাকে তো আপনি কমেন্টের মাধ্যমে আমাকে বলবেন, ঠিক আছে। আর ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজের লিঙ্ক আমি দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে। ওই ফেসবুক পেজের গিয়ে আপনি আমাকে ইনবক্সে নক করতে পারেন, ঠিক আছে। আর আপনি কমেন্ট করার পরে কমেন্টের রিপ্লাই হয়তো সাথে সাথে নাও পেতে পারেন, এর জন্য আপনি ধৈর্য হারা হবেন না, আপনি ওয়েট করবেন। ওয়েট করলে ইনশাল্লাহ আমি কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।